স্থানীয় তৃণমূল কর্মী বনাম তৃণমূল পঞ্চায়েত সদস্যর বচসা। তৃণমূল কর্মীকে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় বসে পড়েন খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য। দুর্গাপুরের ওখরার শফিকনগর এলাকায় এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার দেখা দেয় তুমুল উত্তেজনা। তৃণমূল পঞ্চায়েত সদস্য জাহির শেখ রাস্তার উপর বসে পড়েন তার অনুগামীদের নিয়ে। শুরু হয় পথ অবরোধ। অবিলম্বে সমীর শেখ নামে তৃণমূল কর্মীকে গ্রেপ্তারের দাবি তোলেন তারা। মিনিট 15 অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। ঘটনার সূত্রপাত হয় স্থানীয় পঞ্চায়েতের কিছু কাজকর্ম নিয়ে। তৃণমূল কর্মী শেখ সমীর নিজের দলেরই পঞ্চায়েত সদস্য জাকির শেখের বিরুদ্ধে অভিযোগ জানানোর পর পঞ্চায়েতের তরফে শফিকনগর এলাকার নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়েছিল। সেই কাজ শেষ হয়ে যাওয়ার পরও ড্রেনের আশপাশ থেকে নোংরা আবর্জনার স্তূপ সরানো হয়নি। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে ঠিক তেমনই অস্বাস্থ্যকর পরিবেশও তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী সমীর শেখের। ঘটনা এই হয়েছিল, আমি তো তৃণমূল কংগ্রেসের কর্মী। আমি এটাই বললাম কি এখানে যে এতদিন থেকে আজ 15 দিন থেকে ড্রেন পরিষ্কার করে রাখা হয়েছে, সে ড্রেন পরিষ্কার করে ওখানেই নোংরাগুলো আছে। সেই জন্যে আমি প্রতিবাদ করতে গেলাম এই জাকির বাবুকে। উনি বলছেন লোহা মাফিয়া, এই মাফিয়া, ওই মাফিয়া। উনি নিজেই জায়গা মাফিয়া, আর ও আমাকে যা তা বলছে। এবার বলুন, পাড়া যদি নোংরা হয়ে থাকে বলবো কি না বলুন। আপনি কি ওইখানে বাসিন্দা? আমি শফিকনগরের বাসিন্দা। উনি বলছেন নয় আপনি? না, আমারই দাদুর নাম শফিক, তার নামই শফিকনগর, আমি এখানকারই। এদিকে সমীর শেখ এই অভিযোগ জানানোর পর তৃণমূলের দুই নেতার মধ্যে শুরু হয়ে যায় বচসা, যার জেরে এলাকার লোকজন জমা হয়ে যান দুই নেতাকে ঘিরে। এলাকার মানুষ দুই দলে ভাগ হয়ে যান। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। আমি একজন পঞ্চায়েত মেম্বার, বুঝতে পারলেন তো। এখানে ওই লোহা মাফিয়া সমীর এখানে এসে আমাকে প্রাণে মারার হুমকি দিয়ে গেল। এখানে কি কারণে বললেন? কারণ এখানে পঞ্চায়েতে আপনার ছাই উঠেছে, তো ছাই উঠেছে 2 দিন দেরি হলো, ওই এসে রোডে ছাইগুলো ভিতরে দিল। কমিশন আছে কি এইখানেরই বাসিন্দা? হ্যাঁ, কি এইখানেই বাসিন্দা? না, এখানে বাসিন্দা, ও হচ্ছে পাশের ভোটার, এখানকার ভোটার কিন্তু পাশে থাকে। আর থানায় কমপ্লেন করেছেন? থানাতে কমপ্লেন করেছি, ম্যাডামকে ফোন করেছিলাম, ম্যাডাম ইনকোয়ারিতে পাঠিয়েছি। কতটা আতঙ্কিত আছেন আপনি? পুরোপুরি আতঙ্কিত, পুরো পাড়ার লোক আতঙ্কিত। আপনি দেখুন কত লোক আছে এখানে, এত লোকের সামনে বলে গেল। এখানে কি বলছেন উনি এটাই কথা বলতে চাইছেন যে এখানে ও তো এখানে একটা মেয়ে রেখেছে, বুঝতে পারছেন, একটা পোয়ালি বলে একটা মেয়ে রেখেছে এখানে একটা। তো সেই মেয়েটার কাছে 2-3 বার যায়, আমরা অবজেকশন করি, পাড়ার লোক অবজেকশন করে, কিন্তু ও সব মানতে চায় না। বা এটা নিয়ে অশান্তি আবার কি। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের আশ্বাস মেলার পর অবরোধ তুলে নেন পঞ্চায়েত সদস্য জাকির শেখ। দুর্গাপুর থেকে প্রলয় বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, SDTV নিউজ।